ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই হানজালা, তুমি কোথায় রওনা করছো? কাল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। কেন? কাল আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক হলা কিভাবে? কলে যখন আল্লাহর হাবিবের সোহবাতে সংস্পর্শে তার সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে হালাত, জেলের যে অবস্থা থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন বাড়ি ঘরে, রাস্তাঘাটে, বাজারে, অন্যত্র কোথাও যাই, তখন দিলের এই অবস্থান তো থাকে না। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। তাহলে দুই অবস্থা, আমি মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই হানজালা, তাহলে আমি আবু বকর তো তাইলে মুনাফিক হয়ে গেছি, আমার অবস্থাও তো এরকম। চলো আমরা একসঙ্গে আল্লাহ রাসূলের কাছে যাই। যখন তারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে মিসকে মিসকে হাসতেছে। হাইসা বলতেছেন, আবু বকর, হানজালা, তোমরা কেন আসছো? বলতেছে, আল্লাহ রাসূল, আমরা তো মুনাফিক হয়েছি। মুনাফিক হইল কিভাবে? কলে যখন আপনার সামনে থাকি, তখন আমাদের দিলের হালাত এই, বাহিরে গেলে এই, দুই রকমের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমরা সামনে থাকার উপরে তোমাদের দিলের যে হালাত হয়, অবস্থান হয়, এটা যদি সব সময় থাকতো, তাহলে রাস্তার ভিতরে ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছায়। এই হালাত সবসময় থাকেও না, থাকবেও না, কামনা করা উচিত না। তাহলে সোহবাতের একটা বরকত আছে না নাই? এই জন্য তো বারবার বলা হয়, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মাম রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখানে আল্লাহর ফজল করমে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক জাকিরিনরা আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক বান্দা আল্লাহ এখানে রাখছি, তাদের সঙ্গে মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি। ওরকম অনেক আল্লাহর বান্দারা এই মাজলিসে আছে। এদের সঙ্গে যদি আমাদের জীবনে একটা সময় কাটাইতে হয়, যেই ধানের ভিতরে চাউল থাকে, সেই ধানের মূল্য, কিন্তু সেই ধানের ভিতরে চাউল থাকে না, ওটাকে চিটা বলা হয়। চিটা, চিটার তো কোনো মূল্য নাই। বাজারে বস্তা ভরে আমরা যদি চিটা নিয়ে যাই, এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, বান্দা বান্দাকে মাফ করার জন্য, আল্লাহর বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। আপন ভাই বান্দাকে মাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক 10 টাকার মজলিসে বসছে কিনা? রব্বুল আলামিনের জীবনে একবার পাওয়া গেছে, যার ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। শোনেন, এরকম বহুত ঘটনা, বহুত ঘটনা। যারা জীবনে কোনোদিন পশ্চিম দিকে আল্লাহর সামনে সেজদা দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর বান্দাদের চরমনায় পাল্লা ঘুঘুদের মাধ্যমে যখন দাওয়াত পেয়েছে, দাওয়াতের মাধ্যমে যখন এই মজলিসে আসছে, আসার পরে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিল ঘুরে এনেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? দেল কার হাতে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাই আছে? বান্দাবান্দির দেলের দিকে। নিয়াতকে পরিবর্তন করে, নিয়াতকে পরিবর্তন করে। চরমনাইতে আসছি কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। আর সবসময় দোয়া করতে থাকে যে মালিক, তুমি যখন চরমনাই ময়দানে নিয়েই আস, তোমার ওলি না বানাই এখান থেকে ফেরত দিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে অসুবিধা আছে? দোয়া করতে অসুবিধা আছে? আর দোয়া ও মুখ হলো ইবাদত, সমস্ত ইবাদতের মূলই হলো দোয়া। আমরা চরমনাইতে আসছি আজকে অগ্রহায়ণ মাসের মাহফিল, প্রথম উদ্বোধনী বয়ান এর মাধ্যমে মাহফিল শুরু হলো। আমি আমাকে আমার বাজানদেরকে বলবো, আমাদের দিলের নিয়তকে পরিবর্তন করি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আমরা মাহফিলে আসছি। এই নিয়তে যদি বসতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো দয়ার সাগর। বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া যখন দেখবে যে বান্দাবান্দি আমাকে পাওয়ার জন্যই আসছে, তখন হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। যখন বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য সে হাঁটে হাইটে রওনা করে, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে বান্দাবান্দিকে মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দেয়। নিয়ত পরিবর্তন করতে পারি না, আল্লাহ তৌফিক দেয়। طاعت توفیق طاعت حمزتو، طاعت توفیق طاعت حمزتو، یا مانت و اجابت حمزتو। আমার মালিক যদি তৌফিক না দেয়, আমাদের কারো জন্য শক্তি নাই, কারো সাধ্য নাই যে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো, উদ্দেশ্যে এই পৌঁছতে পারবো, এই শক্তি কারো আছে? এই জন্য সর্বপ্রথম আমি আমার বাজানদেরকে বলবো যে আমরা যারা আসছি আমাদের নিয়তকে পরিবর্তন করব। আসছি কেন? কাকে রাজি খুশির উদ্দেশ্যে? বলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছে। আল্লাহ আপনি কবুল করেন। এখন কথা হলো, চরমনাই মাহফিল আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন কেন? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন, আমরাও বলি, এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন, তারাও আল্লাহর রহমতে বলবেন যে এই চরমনাইয়ের মাহফিলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দাবান্দিদের, সব বান্দাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বার ঠকে, আবার এই মামলায় আপিলের মাধ্যমে জিতবার সুযোগ আছে, কিন্তু আখিরাতের মামলায় যদি একবার কেউ ঠকে আর দ্বিতীয়বার আর দুনিয়াতেই সে আপিল কইরা জিতবার সুযোগ আছে? নাই। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, আখিরাতের মামলা তদবির, সম্পদ কামাই করার জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে, না দেবে না?
বলেন আল্লাহ। আল্লাহ সারা দিয়েছে। কিন্তু কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবে, একবারও কিন্তু আর ডাকে আল্লাহ সারা দেবে না। বরং মালিক কি বলবে, দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুলে গেছিলি এইভাবে ভুলে গেলাম। শত শত বছর ডাকবি, একবার আর ডাকে সারা দেব না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কবরের মাটি দুই পাশ থেকে চাপ দাও। নাফরমানকে বহুত নেয়ামত খাওয়াইছে, তখন স্বাধীনতা পাইয়া দুনিয়ার মোহে, দুনিয়ার আসকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূল হলে দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহে ভুলিয়া আমাকে ভুলছে, আখেরাতকে ভুলছে। এখন যত আমাকে ডাকো আর ডাকে সারা আমি দেব না। এখন ভাই যে বাজানদেরকে বলবো, শোনেন, দুনিয়ার যারা পাগল হয়েছে, আখেরাতকে যারা ভুলছেন, অনেক নতুন বাজানদার তো আসছেন। আমি সেই বাজানদারকে বলি, শোনেন, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করে নেন, একটু চিন্তা করি দুনিয়াটা কি। আল্লাহ রসুলের কাছে দুনিয়া কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মুর্দার মতো মরক। আখেরাতকে যারা ধ্বংস করে দুনিয়ার পিছনে লাগবে, তারা দুনিয়ার কুকুরের দল। পানির ভিতর থেকে মরক ভাসে, কোনো মানুষ দৌড়ে না, কুকুর দৌড়ায়। তাই ঠিক দুনিয়া এইটা হইল একটা মরগের মতো মুর্দা। এর পিছনে যারা পড়বে, আখেরাতে ধ্বংস করবে, এরা হলো দুনিয়া ওইভাবে কুকুরের দলের মতো। কথা ঠিক কি না? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মূল্যটা কি? কাবাউদাতে, একটা মাছি বা মশার পাখনার মতো। একটা মাছি মশার পাখনার মূল্য কি আছে? লক্ষ লক্ষ মাছি পাখনা, মশার পাখনা একাত্রিত করে বাজারে নেবেন, কয় পয়সা বিক্রি হয়? কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছির পাখনার ধরন ধরেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 তার কম বেশি মাখলুকাত। মশা মাছি এটা তো আল্লাহ বানাইছে। তাই যে যে জিনিস তৈরি করে ছোট হলেও তার প্রতি তার একটা গুরুত্ব আছে। আপনার কাছে না থাকলেও যে বানাইছে তার কাছে একটা গুরুত্ব আছে। কথা ঠিক? তাহলে মাছি মশা এর পাখনার মতো দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ। এখন আল্লাহ রসুল বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দুনিয়ার অবস্থান এই। এখন এই কথা যাদের বিশ্বাস আসছে, ইমান, এর নাম কি? এর নাম কি? ইমান। ইমান মানে বিশ্বাস। আল্লাহ আল্লাহ রসুল এই যে কথা যার ভিতরে বিশ্বাস আসছে, তার কাছে দুনিয়াটা ওইভাবেই মূল্য আসবে। এই কথা ঠিক না? আর যাদের কাছে এই কথার বিশ্বাস আসে নাই, তাদের কাছে দুনিয়ার মূল্যটা আসবে অগ্রাধিকার ভিত্তিতে। এই কথা ঠিক কিনা? এর জন্য দেখবেন, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। বলেন বলেন, আমাদের বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের যেভাবে বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? নবীদের পরে দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, সবচেয়ে যার সম্মান নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের কাছে দুনিয়ার মূল্যটা কেমন ছিল? এই খুব বড় মাপের ধনী ছিল, বড় বংশের লোক ছিল, নেতা গোছের লোক ছিল, বড় মাপের পণ্ডিত ছিল। কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে করতে 40,000 স্বর্ণমুদ্রা, শোনেন না, ওর কাছে 40,000 গোপনে। এক সময় আল্লাহ হাবিবের সামনে
বসা সালার শট পরনে সালার শট গায়ে, সিরিয়া গেছে জোড়া দেওয়ার মতো সালার শট কেনার মতো পয়সা নাই। মূল্য বোঝেন, দুনিয়ার মূল্য বোঝেন। সর্বনায় পরিত হইয়াও অনেক সময় দেখা যায় যে একটু টাকার মোহে তাকে একটু ভালো হাদিয়া তো উপদেশে, আবার একটু সম্মান করছে, আবার একটু বিভিন্ন কায়দায় তাকে দুনিয়ার দিক থেকে একটু বিভিন্ন ধরনের সহযোগিতা করছে, তার জন্য যে সে পাগল হয়ে যায়। এরকম এক সাইডে আছে না? আল্লাহ মাফ করুন, সংখ্যা ওরকম না, মানে দুই একজনের কেউ থাকতেও পারে, শুনে বাঁচা আছে। আল্লাহ মাফ করুন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালার সাত পরনে সালার সাত গায়ে, এত বড় ধনী, আল্লাহর কাছে অবস্থাটা বড় পছন্দ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম, আর জিজ্ঞাসা করতে বলো আবু বকর এত বড় ধনী, এত বড় বংশে, এত বড় নেতা, এত বড় শিক্ষিত, এত বড় পাণ্ডিত, বিভিন্ন কায়দা, এই অবস্থায় পড়ার পর আবু বকর আমার খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করবে এই অবস্থায় পড়ার পরে আল্লাহর কাছে খুশি না বেজার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করতে বসে এই অবস্থায় পড়ার পরে তুমি খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাইড়ে দিয়ে কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়া হইল একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল কুকুরের দল। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমাদের বিশ্বাসটা কেমন হবে সাহাবায়ে কেরামদের বিশ্বাস যেমন ছিল। সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া কেমন মূল্য ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী, এত বড় ব্যবসায়ী, বাজান ব্যবসায়ী, মাল মদিনা থেকে প্রায় জুলহুলাইফা পর্যন্ত মালের বহর লম্বা, এত বড় বিরাট বাজানে এত মূল্য ছিল। 1 টাকার মাল প্রায় 4 টাকা তার মূল্য হয়ে গেল। আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহে ভাই ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন, হঠাৎ সংবাদ আসলো হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে ডুবে গেছে। তিনি শোনার পরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি একটু চক্ষুটা বন্ধ করিয়া মাথা নিচের দিকে রাখিয়া কিছুক্ষণ থাইকে আবার উঠে বলে বাবা পড়ো। ছাত্ররা বলে হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না, যখন আপনি শুনলেন আপনার মাল সমুদ্রে জাহাজ ডুবে গেল, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিছুক্ষণ মাথা নিচু রেখে বলেন বাবা পড়ো, ব্যাপারতে কিছু বুঝলাম না। তিনি বলেন যখন আমার কাছে সংবাদ আসলো যে আপনার সম্পদ জাহাজ সমুদ্রের ভিতরে ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসাবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমি চক্ষু বন্ধ করে মাথাটা নিচের দিকে রাখে আমি আমার দলের দিকে তাকাইয়া রয়েছি যে এর মাধ্যমে আমার দলের ভিতরে কোনো পেরেশানি অস্থিরতা তৈরি হলো কিনা। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আমার দলের ভিতরে কোনো পেরেশানি আসে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একজন রাস্তার ভিক্ষুক হইয়াও দুনিয়াদার হতে পারে,
আবার রাজ সিংহাসনে বৈশার রাজ্য চালাইয়াও রাজা হইয়াও সে একজন আল্লাহ হইতে গেলে। এইটা কিসের অবস্থা? এটা কিসের অবস্থা? বলেন না, বলেন না। এইটা দলের অবস্থা, কথা ঠিক না? কিন্তু আমার বাঁচানটা সে বলবো বলতে অনেক মাগুন্য তারা শুনতেছেন, সরমাইতে আসছে, দেও ঠিক করতে হবে, দেও ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? দেও ঠিক করতে হবে। যদি আল্লাহর ফজলে করবে কোন দেলকে ঠিক করতে পারি, তাহলে আল্লাহ খাস মেহরবানিতে সব দেখবেন, সমস্ত কার্যক্রম সব দেখবেন, প্রতিটা মুহূর্তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি রাজি খুশির জন্যই আমরা ঠিক না? দেখতে তো মনে হয় যে অনেক আল্লাহওয়ালারা, ওই যে বাবুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন নাকি এক আলিম হবে, হুজুরের দরবারে গেছেন না, হ্যাঁ, মুড়ি খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য গেছে। এখন হুজুরের দরবারে শান শওকত, দালান বিল্ডিং, বহু কিছু দেখার পরে এখন তুমি মনে মনে বললো যে এত বড় সম্পদ সম্মান এই লোক তো আল্লাহ হইতে পারে না, ও তো আল্লাহ হইতে পারে না, এত দুনিয়াটা, এত সম্পদের মালিক হওয়া ও দুনিয়াটা। এখন সে কথাটা ভাব প্রকাশও করতে পারে না, কথা বুঝেন নাই? এখন হয়তো বাথরুমের ভিতরে বইকা দেওয়ালের ভিতরে লিখে রাখছে, নামার ব্যস্ত দুনিয়ায় ব্যস্ত দ্বারা লেখছে যে এত বড় দুনিয়াদার, এত বড় সম্পদের মালিক, এত বড় সংস্কৃতওয়ালা মানুষ, সে আল্লাহওয়ালা হইতে পারে না, সে দুনিয়াদার। এই জন্য শেষে বের হয়ে গেছে, আর একজনে ঢুকছে, দুইটা দেখে দেওয়ালের ভিতরে ওই কথা লেখা। তখন তিনি সামনে মেসরা পেন্টি লাইন, 2 লাইন মিললে কবিতা হয় না, তখন সে আবার সামনে লাইন লেখে, আগার দারাত বড়ায় বসতে দারাত। বন্ধারা, এই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই সম্পদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই এমপি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই পীর মুরিদ আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যে চেয়ারম্যান আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যে ইমাম মুয়াজ্জিন আল্লাহকে রাজি খুশির জন্য হয়, যেই সভাপতি সেক্রেটারি আল্লাহকে রাজি খুশির জন্য হয়, ওটা দুনিয়া না, ওটাও আখিরাত। ওটাও কি? এটা সম্পর্ক কি সঙ্গে বলেন না? কলবের সঙ্গে সম্পর্ক। এই জন্য কলব ঠিক করতে হবে, আর এই কলব ঠিক করার জন্যই এই ব্যাটারি চাপ, এই ব্যাটারি চাপে শরীর নেয় না, কলবে হ্যাঁ, আল্লাহর ফজলে করবে, বসে বসে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আর মালিকের কাছে পুরোপুরি সারেন্ডার করেন। সফর বান্দা তোমার আর খেসর, সফর বান্দা তোমার আর খেসর, তুদানি হিসাবে কেমন সেরক। বাচ্চা হাঁটতে পারে না, এক পায়ে 2 পায়ে বাচ্চা হাতে ঠাস করে পড়ে যায়, মা বাপ যখন বাচ্চাকে দূর থেকে ডাক দেবে, আসো, বাচ্চা হাঁটতে পারে না, বাপ মা ডাক দিয়েছে, খুশিতে দৌড়ছে, বাচ্চা হাঁটতে পারে না, ঠাস করে পড়ে যায়, তখন বাপ মা বাচ্চা পড়ে যাওয়ার জোরে চিল্লান শুরু করে, দৌড়ে বাচ্চাকে ধরে, বাচ্চার তামাম গায়ে পায়খানা পুরসালে ধরা। আল্লাহ বাচ্চাকে রাগ করে না, আগুনেও ফেলায় না, পানিটাও ফেলায় না, বাচ্চাকে ধোয়াইয়া পোষা কোলের ভিতরে নিয়ে আদর করে, আর চুমাদার বলে বাগান করে কেমন কষ্ট দিছে। ঠিক আল্লাহ من آتاني يمشي من آتاني يمشي
আতাইতুহু হারওয়ালা, বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা রওনা করে, আমার মালিক বান্দা বান্দির কান্না সহ্য করতে পারে না, আমার মালিক রহমতের জরিয়া জোশ মাইরে আমার মালিক আমার মালিকের রহমত দৌড়ায়। সাবাকাত রহমতি সাবাকাত রহমতি আলা গজবি। মাইকে বলে কান্না এত দুটো শব্দ আমি ঘরে পেছে আর সেটা বলে আল্লাহ সাবাকাত রহমতি আলা গজবি। আমার মালিকের দয়ার সাগরে রহমতের দাঁড়িয়ে যখন জোশ মাইরে জোশ মারবে, আমার মালিক বলবে না এ বান্দা বান্দা তোর গুনার কোনো শেষ নাই, এ বান্দা বান্দা আমি তোর দেবের খবর জানি। শব্দ একটা না, এক রকমের শব্দ একটা বলি নাই। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়া। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হই না। আল্লাহু আকবার। যে দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথির মাইলে মাটির নিচে ফেলা দেবে, যে দুনিয়া তোমার আমার গা থেকে জামা খুলে বলা, যে দুনিয়া তোমাকে আমার কাপড় করে খুলে ফেলবে, যে দুনিয়া তোমাকে আমাকে সাদা কাপড় দিয়ে ফেল দেবে, মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে দম নিবে, এরপরে জানাজা নামাজ পড়াবে, আর সে তাকবীর ইমাম সাহেব বলে আব্দুল করিম হাকিকত সে দুনিয়া दुनिया के बंदरा जरा चरमुनार मजरे आसो माटी ভিতরে আল্লাহ বের করবেন বলছে বেরোবার সময় নষ্ট করলো আরে বেরোবার সময় নষ্ট না করিয়া খবর